ট্রেনের কামরা হোক বা মেলা বা বাড়িতে, ঘুগনি কিন্তু আমাদের বরাবরই ভীষণ পছন্দের। আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। ঘুগনি বানানোর জন্য মটরটাকে আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা গরম হয়ে এলে আলুটা কেটে মটর আর আলু একসাথে সেদ্ধ হতে বসাবো। সেদ্ধ করার সময় এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম। তাতে করে কিন্তু লবণটা ভালোভাবে ঢুকবে মটরের মধ্যে। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে অন্যান্য সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি। সবজির মধ্যে এখানে পেঁয়াজ নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরই মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, সেগুলোকেও হালকা করে চিড়ে নিলাম। আর টমেটো নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। খাসির চর্বির ঘুগনি বানানোর জন্য চর্বি তো একটু বেশি পরিমাণে লাগবেই। বেশ অনেকটা পরিমাণ চর্বি নিয়েছি, সেগুলোকেও মাঝারি পিস করে কেটে নিলাম। খুব বেশি ছোট করলে আবার গলে যায়, আর খুব বড় রাখলে কিন্তু মশলা ঢুকতে অসুবিধা হয়। এবার পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, অল্প গোটা জিরে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে কিছুটা নরম হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো অল্প জল দিয়ে কষিয়ে এর মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো করে ফুটে উঠলে নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই গরম গরম খাসির চর্বির ঘুগনি রেডি।